আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো, দেশটির নাম হচ্ছে নিউজিল্যান্ড। সো আজকের টপিকটা হচ্ছে স্টাডি ইন নিউজিল্যান্ড। সো নিউজিল্যান্ড নিয়ে যা বলবো, প্রথমে দুইটা কথাই বলবো। ভালো দিকগুলো বলবো প্রথমে, আর খারাপ দিকগুলো বলবো। তো ভালো দিকগুলো হচ্ছে নিউজিল্যান্ড কানাডা এবং অস্ট্রেলিয়া থেকে এডুকেশনের দিক দিয়ে খুবই ভালো একটি কান্ট্রি। ইংলিশ স্পিকিং কান্ট্রি যেহেতু, সো এখানে ওদের নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ নেই, ইংলিশই ওদের মেইন ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে একটা সুবিধা। তো আইএলটিএস 6.5-7 পাইলেই যথেষ্ট হয়ে যায়। আর যদি ওয়েদারের ব্যাপার নিয়ে বলি, তাহলে ওয়েদার কানাডা অস্ট্রেলিয়া থেকে 100 টাইমস বেটার। তো ওয়েদার খুব ভালো, এডুকেশন ভালো। যদি টিউশন ফিসের কথা বলি, তাহলে কানাডা এবং অস্ট্রেলিয়া থেকে খুবই অ্যাফোর্ডেবল একটি কান্ট্রি। অ্যাফোর্ডেবল বলতে আবার বুঝছেন না যে একদম চিপ। চিপ না, চিপ বলতেছি না। অ্যাফোর্ডেবল বলতে বোঝাচ্ছি যে কানাডা অস্ট্রেলিয়া থেকে অ্যাফোর্ডেবল। কানাডা অস্ট্রেলিয়াতে $30,000 $40,000 পার ইয়ার লাগতেছে, ওদের থেকে কম। বলতেছি না যে চিপ, না চিপ, অ্যাফোর্ডেবল। তো এডুকেশন ভালো, ওয়েদার ভালো, অ্যাফোর্ডেবল কান্ট্রি। আর যদি কোয়ালিটি অফ এডুকেশনের কথা বলি, তাহলে আপনারা জানেন যে নিউজিল্যান্ড খুব ছোট্ট একটা দেশ। সো নিউজিল্যান্ডে, পুরা নিউজিল্যান্ডে 8টা ইউনিভার্সিটি আছে মাত্র, অনেক বেশি নেই অন্যান্য দেশের মতো। 8টা ইউনিভার্সিটি আছে। যদি আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি পোর্টাল, বিভিন্ন অনলাইন যদি ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন যে 8টা ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিং। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার। চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারেন, যে মানে ভয়ের কোনো কারণ নেই যে কোন ইউনিভার্সিটিতে গেলাম খারাপ কিনা, সবগুলোই ভালো। আপনারা চেক করলেই পাবেন। আর যদি বলি যে ওয়ার্ক পারমিটের কথা, সো পড়াশোনা শেষ করে আপনারা আরও এক্সট্রা 3 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন, যেটা অন্যান্য কান্ট্রিতে আমার জানা মতে নেই। আমি এগুলো রিসার্চ করে বের করছি, সো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো 3 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন পড়াশোনা শেষে। আর যদি ওয়ার্ক পারমিট পার্মানেন্ট রেসিডেন্সির কথা বলি, তাহলে হ্যাঁ, পার্মানেন্ট রেসিডেন্সিরও সুযোগ আছে। তবে সেটা 3 বছর ওয়ার্ক পারমিটের পরে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পার্মানেন্টভাবে ওখানে থাকতেও পারবেন। ভালো দিকগুলো তো বললাম, এবার কিছু খারাপ দিকে আসি। তো প্রথম খারাপ দিক হচ্ছে ভিসা রেশিও। এটা আপনারা জানেন, বাংলাদেশের ভিসা রেশিও সব কান্ট্রিরই মোটামুটি বাজে। ভিসা রেশিও বাংলাদেশের স্টুডেন্টের জন্য খুব একটা হামরি না, আবার এমন না যে অ্যাপ্লাই করলে হচ্ছে না, হচ্ছে, কিন্তু কম। ভিসা রেশিও এত ভালো না, মোটামুটি আছে। আর ছোট্ট দেশ যেহেতু যেহেতু সেহেতু কাজ পাওয়া একটু কষ্ট হবে, একটু কঠিন। তো যদি আপনার স্কিলফুল হয়ে থাকেন, স্কিল থাকে, তাহলে সহজ। স্কিল থাকা মানুষদের কাজ পেতে অসুবিধা হয় না। আর যাই হোক, তো যদি আপনাদের স্কিল থাকে, অবশ্যই বাংলাদেশে বসে বসে না থেকে স্কিল অর্জন করুন। অনেক কিছুই শেখার আছে। তো স্কিলফুল মানুষদের জন্য ইটস ওকে, বাট স্কিল ছাড়া একটু কষ্ট হবে। জব পাবেন, সময় লাগবে। আর হচ্ছে ভিসার ডিউরেশন টাইমটা হচ্ছে 3 থেকে 4 মাস সময় লাগে ভিসা হতে। আপনারা যদি ফেব্রুয়ারি ইনটেকে যান, তাহলে অবশ্যই অক্টোবরের আগে বা অক্টোবরের মধ্যে অ্যাপ্লাইটা করবেন। জুলাই ইনটেকে গেলে ফেব্রুয়ারির পর শুরু করবেন। একটু সময় লাগে, 3 থেকে 4 মাস কিন্তু লাগবেই, 3 থেকে 3.5 মাস ধরে। আর যদি আরেকটা বিষয় বলতে পারেন, যদি বলেন যে সাবজেক্ট ডিমান্ডের কথা, তাহলে ইঞ্জিনিয়ারিং ইজ দ্য বেস্ট। তো ইঞ্জিনিয়ারিং ভালো, নিউজিল্যান্ডে ইঞ্জিনিয়ারিং যদি করেন ভালো হবে। আর যদি কিছু স্পেশাল ক্যাটাগরি কথা বলি নিউজিল্যান্ডে পড়ার জন্য, তো সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম। এই দুইটা খুবই ভালো। তো ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি, এই দুইটা ভালো। তো এই ছিল আজকের ভিডিও। যদি আরও কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করেন। আপনারা সাবস্ক্রাইব করবেন।
জানতে চাইলে কমেন্ট করবেন। আমি আবারও আরও অন্যভাবে আরও বিভিন্ন রিসার্চ করে আপনাদের ইউনিভার্সিটি দেখিয়ে, পোর্টাল দেখিয়ে, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি একদম সব কিছু আপনাদের লাইভ দেখিয়ে ভিডিও বানিয়ে দিব দরকার পড়লে, সমস্যা নেই। কমেন্ট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।